খবরের শুরুতেই দেখে নেব হেডলাইন্স। সুপ্রিম নির্দেশের পরেই এবার 1,36,00,000 ভোটারকেই এসআইআর শুনানিতে ডাক। বিধানসভায় পালাবদল ঘটাতে পদ্মপ্রার্থীর দৌড়ে এগিয়ে কে, দেখুন বিস্তারিত। বামেদের কারণে এসআইআরের ফাঁসে আটকে গিয়েছে বাংলাদেশ থেকে আসা বহু শরণার্থী হিন্দু পরিবার, উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। অশান্তি হলেই শুনানি বন্ধ, আইন শৃঙ্খলার বিষয়ে রাজ্যের কোর্টেই বল ঠেলল কমিশন। আশাকর্মীদের সাম্মানিক বেড়েছে 8 গুণ, রাজনীতি ভুলে কাজে ফেরার আবেদন চন্দ্রিমার। ভোটমুখী বাংলায় অন্তর্বর্তী বাজেটে কি নতুন বেতন কমিশনের চমক, বকেয়া দিয়ে 2 ফেব্রুয়ারি রুদ্ধশ্বাস অপেক্ষা। ভোটের আগে বাংলার রেল পরিষেবার উন্নয়নে দরাজ হস্ত মোদি, প্রধানমন্ত্রীর হাতভরে আরও 2টি ট্রেনের উদ্বোধন। সুপ্রিম নির্দেশের পরের দিনই জেলা শাসকদের সঙ্গে বৈঠকে আচমকা মমতার বার্তা, একাধিক আমলা তার আতশকাচের নিচে। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে বঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া। মিশন বাংলা, নয়া সভাপতি নীতিন নবীনের কাছে কি প্রত্যাশা শ্রমিক সুকান্ত দিলীপদের। পুরুলিয়ায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী আদিবাসী বৃদ্ধ, কমিশনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এসআইআর শুনানির সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ। এসআইআর হয়রানির জন্য দায়ী মমতা, সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা তৃণমূলের, বড় অভিযোগ শুভেন্দুর। নজরে নবান্ন, মোদির পর চলতি মাসেই সিঙ্গুরে মমতা, মিলবে শিল্পের বার্তা। ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক বোমা, ঝলসে গেল হাত। শাহের পর মোদি সাক্ষাতে দিলীপ, ২৬-এর আগে দাবাং নেতাকে চাঙ্গা করতে কি মন্ত্র প্রধানমন্ত্রীর। আসছি এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম খবর প্রতিনিয়ত পাওয়ার জন্য। নজরে নবান্ন, মোদির পর চলতি মাসেই সিঙ্গুরে মমতা, মিলবে শিল্পের বার্তা। রবিবার সিঙ্গুরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভার আগে স্থানীয় বিজেপি নেতারা প্রচার করেছিলেন শিল্প নিয়ে বড় বার্তা দেবেন প্রধানমন্ত্রী। আদতে সিঙ্গুরের মাটিতে শিল্প নিয়ে একটি কথাও শোনা যায়নি মোদির মুখে। কেন প্রধানমন্ত্রী শিল্প নিয়ে কোনো কথা বললেন না, তা নিয়ে দ্বন্দ্ব বঙ্গ বিজেপির অন্দরে। এবার মোদির সভার পরেই সেই সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে শিল্পের কোনো বার্তা দেন কিনা তার দিকেই নজর রয়েছে সবার। এদিকে ইতিমধ্যেই সিঙ্গুরে ৫০০ কোটি টাকার বিনিয়োগের শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ১১.35 একর জমি বরাদ্দ করা হয়েছে, কাজ শুরু হয়েছে বলেও খবর। জানা গেছে মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার আবাস যোজনার কিস্তির টাকাও প্রদান করা হবে। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে সিঙ্গুর অনুঘটকের কাজ করেছিল শিল্পের নামে জোর করে কৃষকদের থেকে জমি নেওয়ার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিনিয়ে নেওয়া সেই জমি ফিরিয়ে দিয়েছেন চাষিদের। ক্ষমতায় আসার ১৫ বছর পর ফের পাখির চোখ সেই সিঙ্গুর। হুগলির এই মাটিকে ঘিরে তৈরি হচ্ছে নানান সমীকরণ। আসছি প্রণের খবরে। ফের বঙ্গে পিছোতে পারে এসআইআরের সময়সীমা, সুপ্রিম নির্দেশের পর বড় সিদ্ধান্তের পথে কমিশন। ফের বাংলায় বদলে যেতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ডেডলাইন, বদলে যাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। কমিশন সূত্রে এমনটাই খবর, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন বাড়তে পারে সময়সীমা? সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশিকা দিয়েছে, সেইগুলি পালন করতে গিয়ে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না বলেই সূত্র মারফত খবর। প্রথমবার সময়সীমা বাড়ার পর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন রয়েছে। সেই মোতাবেক কাজ চলছিল, কিন্তু প্রক্রিয়ায় একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। সেই মামলায় একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী শুনানিতে ডাক পাওয়া ভোটারদের তালিকা প্রকাশের কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেগুলি ওয়ার্ডে, পঞ্চায়েত এলাকায় টাঙানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ভোটারদের তথ্য জমা নেওয়ার পর রিসিপ্ট কপি দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। এছাড়াও একাধিক নির্দেশ রয়েছে, সেগুলি মানতে সময় লাগতে পারে বলে দাবি কমিশনের। পাতেই বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া চলেছে। একই সঙ্গে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং প্রক্রিয়া চলার কথা। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা, কিন্তু তা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন সময় নিয়ে এসআইআর করা হোক। চিঠিও লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, কিন্তু কোনো কথাই শোনেনি কমিশন। আসছি পরের খবরে। ভোটাধিকার বাতিলের ভয়, লজিক্যাল ডিসক্রিপেন্সি আর ফর্ম ৬, ৭, ৮ যা জানা জরুরি রইল বিস্তারে রইল।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে সাম্প্রতিক সময়ে যে শব্দটি দ্রুত প্রশাসনিক নথি থেকে সাধারণ মানুষের দৈনন্দিন আলোচনায় ঢুকে পড়েছে তা হল লজিক্যাল ডিসক্রিপেন্সি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর এই পরিভাষা আর কেবল নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ শব্দভণ্ডারে সীমাবদ্ধ নেই। এটি এখন লক্ষ লক্ষ ভোটারের উদ্বেগ, অনিশ্চয়তা ও আশঙ্কার প্রতীক। নোটিশের ভাষা, ফর্মের জটিলতা, নথি জমার চাপ এবং সীমিত সময়সীমার ক্ষেত্রে সুপ্রিম নির্দেশ যেমন খানিকটা স্বস্তি এসেছে ঠিকই, তেমনি আবার এসআইআর ও এই সংক্রান্ত হিয়ারিং ও নথি যাচাই প্রক্রিয়া সব মিলিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে, ভোটাধিকার কি সত্যিই ঝুঁকির মুখে? এই এক্সপ্লেইনারে সহজ এবং তথ্যভিত্তিক ভাষায় ব্যাখ্যা করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে এসআইআরের ক্ষেত্রে ঠিক কী বোঝাচ্ছে, কেন তা ঘিরে বিতর্ক তীব্র হয়েছে এবং কোন পথে ফর্ম ৬, ৭ আর ৮ একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক ভোটাধিকার রক্ষার প্রধান হাতিয়ার হয়ে উঠছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে ভোটার তালিকার কোনো এন্ট্রিতে, অর্থাৎ যে তথ্য দেওয়া হয়েছে তাতে এমন কিছু আভ্যন্তরীণ অসামঞ্জস্য যা যাচাইয়ের সময় সন্দেহ হলে বিষয়টি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আসে। তবে তার মানে এই নয় যে ভোটার ভুয়ো বা অযোগ্য, এটা তেমন কোনো প্রমাণ নয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির সাধারণ উদাহরণ হল নামের বানানের ফারাক, দত্তা বটা ডোট্টা, সুমনা বটা সুমনা, প্রতাপচন্দ্র ঘোষ বটা প্রতাপ ঘোষ। বাবা মায়ের নামের অমিল, বিশেষ করে পদবীর ক্ষেত্রে। বয়স সংক্রান্ত নথিতে সামান্য তারতম্য, মায়ের বয়সের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য ১৫ বছর। ঠিকানার ফরম্যাট বদল, বাড়ির নাম বা নম্বর আগে আর লেন বা রোড আগে বা পরে লেখা, পুরনো হাতে লেখা রেকর্ড থেকে ডিজিটাল এন্ট্রির সময় ভুল। আসছি পরের খবরে। বড়সড় ভাঙন শাসক তৃণমূলে, ব্যাপক শক্তিক্ষয় প্রতিপক্ষ বিজেপিরও, জেলার রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল। দরজায় কড়া নাড়ছে ভোট, আর তার আগে চলছে ভাঙা গড়ার খেলা, চলছে জল মেপে নেওয়ার পালা। লাভ ক্ষতির অঙ্ক কষতে এখন ব্যস্ত সব দল, পায়ের তলায় জমি শক্ত করতে ব্যস্ত এখন সবাই। তারই মাঝে কোথাও তৃণমূলে ভাঙন, আবার কোথাও তৃণমূলে যোগদান। সেই ছবিই ধরা পড়ল জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিধানসভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাঙা গড়ার খেলা অব্যাহত। একদিকে ময়নাগুড়ির রামশাইয়ে তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। অপরদিকে রাজগঞ্জ বিধানসভায় বিজেপি এবং নির্দল থেকে তৃণমূলে যোগদান। এরই পাশাপাশি রাজগঞ্জেই আবার কংগ্রেসে ভাঙন, কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান। ২০২৬-এর আগে ময়নাগুড়ি ব্লকের রামশাইয়ে উল্টো পুরাণ, তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন ১০ পরিবারের ২৫ ভোটার। পাল্টা রাজগঞ্জে তৃণমূলে যোগদান, বিধায়কের হাত থেকে দলীয় পতাকা হাতে নিলেন সন্ন্যাসী কাটা অঞ্চলের ২টি পরিবারের ৯ জন ভোটার, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। এর পাশাপাশি রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি 2A-তে বিজেপি এবং নির্দল থেকে মোট ৪০১ পরিবার যোগদান করলেন তৃণমূলে। তৃণমূলের দাবি, এর ফলে ঘাসফুল শিবিরের জমি আরও শক্ত হল। ওদিকে ভোটের আগেই বড়সড় শক্তিক্ষয় হল বিজেপির। আসছি পরের খবরে। এবার শাখা সংগঠনেও শুভেন্দু ঘনিষ্ঠদের ছেঁটে ফেলালো শ্রমিক, গড়ে উঠল নয়া মোর্চা ইনচার্জ পদে। বিজেপির রাজ্য কমিটি এবং জেলা সাংগঠনিক কমিটিগুলিতে শুভেন্দু ঘনিষ্ঠদের একে একে ছেঁটে ফেলা হয়েছিল। এবার সেই ধারা অব্যাহত রেখে শাখা সংগঠনগুলিতেও শুভেন্দু ঘনিষ্ঠদের ছেঁটে ফেললেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর তা নিয়ে এখন দলের অন্দরেই জোর চর্চা শুরু হয়ে গেছে। এই নিয়ে শুভেন্দু ঘনিষ্ঠদের অভিযোগ, বিজেপির সাফল্যের জন্য যিনি লড়ে যাচ্ছেন তার লোকজনদেরই ছেঁটে ফেলা হচ্ছে। তাই বিধানসভা নির্বাচনে ফল খারাপ হলে কোনো দোষ শুভেন্দুর ওপর দেওয়া যাবে না। আর বিপরীত মেরুর নেতাকর্মীদের পাল্টা দাবি, বিষয়টি এমন নয়, তবে শুভেন্দু ঘনিষ্ঠদের বাংলার মানুষ বিশ্বাস করতে পারছেন না। এদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজের মতো রণকৌশল সাজাচ্ছেন। আজ সোমবার দলের বিভিন্ন শাখা সংগঠনের ইনচার্জ পদে রদবদল করে তিনি বুঝিয়ে দিলেন, বঙ্গ বিজেপির রাশ নিজের হাতেই রাখছেন তিনি। তবে শ্রমিকের তৈরি তালিকায় এখনও পর্যন্ত কোনো পদ পেলেন না রাজ্যের দাবাম গেরুয়া নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মোর্চার প্রধানদের ওপরে ইনচার্জ পদে আনা হয়েছে নেতা নেত্রীদের, তারা সকলেই আদি বিজেপি বলে মনে করা হচ্ছে। আর যাদের আনা হয়েছে তারা কেউ শুভেন্দু ঘনিষ্ঠ নয় বলে জানা যাচ্ছে। এভাবেই দেওয়া হলো বার্তা বলে সূত্রের খবর। অন্যদিকে মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। লকেট আগে মহিলা মোর্চার সভাপতি ছিলেন। দলের রাজ্য সাম্প্রদায়িকের সঙ্গে আবার নতুন দায়িত্ব পেলেন লকেট। মনে রাখা দরকার, লকেট বিজেপিতে শুভেন্দুর আগে এসেছিলেন। যুব মোর্চার ইনচার্জ পদে বসানো হয়েছে সাংসদ সৌমিত্র খাঁকে। এই সৌমিত্র খাঁও বিজেপিতে এসেছিলেন শুভেন্দুর আগে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন সৌমিত্র ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের দুবারের সাংসদকে এবার বসানো হল যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁয়ের উপরে।
এছাড়াও দলের আর এক রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাতোকে তপশিলি মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘু মোর্চার ইনচার্জ করা হয়েছে দলের রাজ্য স্তরের নেতা অমিতাভ রায়কে। এসটি মোর্চার ইনচার্জ করা হয়েছে ক্ষুদিরাম টুডুকে। আর ওবিসি মোর্চার দায়িত্ব পেলেন অজিত দাস। এরা সবাই বিজেপির আদি নেতা। আদি নেতাদেরই দলের বিভিন্ন শাখা সংগঠন